সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4-এ তোমরা অনেকেই এডুকেশনের স্কিল পেপার রেখেছো এসিসি B1 অর্থাৎ টিচিং স্কিল বা শিক্ষণ দক্ষতা। তোমাদের এই পেপার থেকে আজকে ভিডিওতে আমি 2024 সালের সাজেশনটা দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সেমিস্টার 4-এ এডুকেশনে যারা স্কিল পেপার রেখেছো এসিসি B1 অর্থাৎ টিচিং স্কিল, তোমরা এই টিচিং স্কিল বা শিক্ষণ দক্ষতা থেকে যে বড় প্রশ্নগুলো পড়তে হবে তার সাজেশন আজকে ভিডিওতে তোমাদেরকে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই একই পেপারের একই বিষয়ের উপরে 6 নম্বর সেমিস্টারে অনেকে স্কিল পেপার রেখেছো এসিসি B1 বা টিচিং স্কিল, তাদের জন্য আমি পৃথক একটা সাজেশন বানিয়ে দেবো। 2-1 দিনের মধ্যেই তোমরা ফলো রাখবে, অবশ্যই পেয়ে যাবে। আজকে তোমাদেরকে যে সাজেশনটা দিচ্ছি এগুলো মূলত 4 নম্বর সেমিস্টারের জন্য, এবং 6 নম্বর সেমিস্টারের জন্য আমি পৃথক একটা সাজেশান অবশ্যই বানিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। তোমরা অবশ্যই ভালো করে ফলো রাখবে। তোমাদের ভালো করে প্রশ্নগুলো দেখো, যে প্রশ্নগুলোর পাশে আমি ভালো করে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 5, 6, 7, 8, 9, এই কটা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমাদের যে 10 নম্বরের প্রশ্নগুলো লিখতে হয় পরীক্ষাতে, আমি তোমাদেরকে যে কটা প্রশ্ন স্টার চিহ্ন দিয়ে দিয়েছি এই কটা প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা পরীক্ষায় সমস্ত বড় প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের যে বড় প্রশ্নগুলো লিখতে হবে সমস্তই তোমরা কমন পাবে। এছাড়া অনেকগুলো এক্সট্রা প্রশ্ন দিয়েছি, যারা বেশি পড়তে পারবে তারা অবশ্যই এগুলো ফলো করে যাবে। এই 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম এর মধ্যে থেকেই 5 নম্বরের প্রশ্ন চলে আসতে পারে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই 5 নম্বরের প্রশ্ন চলে আসবে। এই একই প্রশ্নই 10-এর প্রশ্নকে কেটে ছোট করে সংক্ষেপে 5-এর পরীক্ষাতে চলে আসে। তাও তোমাদের 10 নম্বরের প্রশ্নগুলো বাদ দিয়ে আমি 5 নম্বরের প্রশ্নের জন্য আরও কয়েকটা প্রশ্ন দিয়েছি, তোমরা একটু দেখে যাবে এই প্রশ্নগুলো। এই প্রশ্নটা 2021 এবং 23-এ 2 বছর এলেও আবারও পরীক্ষাতে আসতে পারে, তাই 5 নম্বরের তোমরা দেখে রাখবে। এছাড়া 5 নম্বরের প্রশ্ন আরও কয়েকটা দিয়েছি, তোমরা একটু দেখবে। অনুকৃত শিক্ষণ এটা টিকা হিসাবে খুব ভালো করে প্র্যাকটিস করবে। উত্তম শিক্ষণ নকশার গুণাগুণ, শিক্ষণ নকশা কী এর বৈশিষ্ট্য গুরুত্ব এবং শিক্ষণ দক্ষতা কী এর বৈশিষ্ট্য, এগুলো তোমরা 5 নম্বরের জন্য ভালো করে প্র্যাকটিস করবে। এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো দিলাম তার মধ্যে থেকেই তোমরা 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, এগুলোই তোমরা পরীক্ষাতে কমন পাবে অবশ্যই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।